আগামী 28 মে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালীর ছোট বড় খামারিরা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। আমি এখন আপনাদের জানাবো গরুর জাত পরিচর্যা সম্পর্কে। দর্শক, আমি এই মুহূর্তে আছি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার রসুলপুর সামি এগ্রো ফিডে। এই ফার্মের স্বত্বাধিকারী মোহাম্মদ নিজামুদ্দিন যেমনটি জানিয়েছেন যে এই বছর তারা পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে 30 থেকে 50টি পশু লালন পালন করে বড় করেছে। তিনি আরও দাবি করেন তার ফার্মে এই বছর 700 থেকে 900 কেজি লাইভ ওয়েটের গরু রয়েছে। এই অঞ্চলে অধিক লাইভ ওয়েটের গরুর তেমন চাহিদা না থাকায় 500 থেকে 600 কেজির মধ্যে রাখার চেষ্টা করে। তিনি আরও দাবি করেন প্রতিনিয়ত ডাক্তার দ্বারা পশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বিশেষ করে তার এখানে গরুকে খাওয়ানো হয় কাঁচা ঘাস, ভুসি, খৈল পুষ্টিকর খাবার। কাঁচা ঘাস দিয়ে সে তার পশুকে লালন পালন করে থাকে। যতগুলো পশু রয়েছে সব পশুগুলোই যেই কোনো লোকের পছন্দ হবে। কোরবানি একটি মুসলমানদের ধর্মীয় বড় উৎসব এবং এটা সম্পূর্ণ হালালভাবে তিনি পশুগুলোকে এই কাঁচা ঘাস বা প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করেছেন। তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন যে তার এই ফার্মে এসে গরু দেখে শুনে ক্রয় করার জন্য। ঈদুল আজহা উপলক্ষে কতগুলো গরু তৈরি করেছেন এবং আপনারা কি খাবার খাওয়ান গরুদের? আমরা ওই কাঁচা ঘাস খাওয়াই, আর তৈলাক্ত কোনো জিনিস খাওয়াই না। আবার ওই আপনার খুদ দিয়া ওই যে ঝাড়ু ফাঁক করে খাওয়াই। আমার এটা শখ, এটা এই কারণে আমি ফার্মটা করছি। এবছর কতটা গরু তৈরি করেছেন? 50টার মতো। আপনার এখানে লাইভ ওয়েটের গরু কতটা আছে, মানে কত কেজি পর্যন্ত লাইভ ওয়েটের গরু রয়েছে? 500-600 কেজির মতো আছে। আপনারা কি কোনো ধরনের কেমিক্যাল খাওয়ান না? না না, কেমিক্যাল খাওয়াই না। এমনি এই গরুর ব্যবসা করে আপনারা কি মোটামুটি লাভবান আছেন? সরকারি কোনো সহযোগিতা পাচ্ছেন কিনা আপনারা? সরকারি সহযোগিতা পাইতেছি না, কিন্তু আমাদের একটা শখ। এই ফার্মের স্বত্বাধিকারী মোহাম্মদ নিজামুদ্দিন দাবি করেন তারা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে, অর্থাৎ খৈল, ভুসি, ভুট্টা এবং কাঁচা ঘাস খাইয়ে তারা গরু লালন পালন করে থাকে। কোনো ধরনের অস্বাস্থ্যকর কেমিক্যাল দিয়ে তারা গরু লালন পালন করে থাকে না। বছরে প্রায় 1 মাস অন্তর পশু ডাক্তার দিয়ে তাদের গরুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। যেই পরিমাণ গোখাদ্যের দাম, গরুর এই খাদ্যের দাম তুলনায় লাভ না হলেও তারা শখের বশে অনেকে গরু লালন পালন করে। প্রান্তিক খামারিদের দাবি সরকারি ভালো পৃষ্ঠপোষকতা পেলে তারা এই সেক্টরে আরো বিনিয়োগ করবে, তারা এগিয়ে নিয়ে যাবে এই সেক্টরকে। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে নাসির উদ্দিন মিরাজ ভূঁইয়া, জাগরণী টেলিভিশন।